হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনারা দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে দুপুর 12টা বাজে। আপনার মাঝে আমি আসলাম এই যে রান্না নিয়ে। সবাই রান্না কিছু হয়ে গেছে, আর এখন আমি লাউ বসাই দিছি। লাউ হয়েছে না এখনো। লাউ মানে কিছু লাউটা মস্ত, তাই জন্য অলপ নুন দিয়া গুড়িয়ে রাখি দিমু। তারপরে এই দেখেন মাছের মুড়ি দিয়ে লাউ রান্না করব। মাছের মুড়ি আমি বাজে করে রাখি দিছি, ওবাই আবার মশলাও রাখি দিছি, মশলা পরে দিমু। আর এখন খালি সিদ্ধ হইবার বাকি আছে, সিদ্ধ হইলে সব মশলা মুড়ি সব কিছু দিয়ে দিমু। দিয়া তারপরে রান্নাবান্না শেষ। রান্নাবান্না শেষ করে আমার ছেলে ঠাকুর দিছে। আজকে আমি স্নান করছি না, হাত পাও দিয়া কাপড় বদলাইয়া আমি মাথায় তাছড়িয়ে নিছি, নিয়া রান্নাবান্না করিয়া তারপরে এখন ভাত খাইছি। খাইয়া এখন সবারই মুখ দিছি। আর আমার ছোটো ছেলে বারে মোবাইল টিপার, বড় ছেলেও ধর ঘুমো। ভাবলাম আপনার সামনে সকাল চা খাইছি, গড়া খাইছি না, সকাল খালিছি মামুনিয়া ডেকা চা দিতে হয়েছে না, মামুনিয়া গড়া খাইছি। আপনার সামনে ক্যামেরার মধ্যে আসতে পারলাম না, তাই আজকে রান্না বান্না কিছু করছি না। কি করছি, আমার লাগে লাউ রাঁধছি, মাছের মাথা দিয়ার বাচ্চা হয়তো খাইতে পারে না, পেটি দিয়ে ভাজি করছি। আর দুইটা টমেটো দিয়া চুকা রাঁধছি, মানে আমার ছোটো ছেলে খাইলে। এগুলো আজকে রান্নাবান্না করছি। কালকে একাদশী, তাই জন্য বেশি রান্নাবান্না করছি না, থাকলে তো ওগুলো ফালানি লাগবো, তাই জন্য এগুলো রান্নাবান্না করছি আমি। স্নান করলাম না, কালকে একাদশী। কালকে যে ঠান্ডার মধ্যে স্নান করছি, মাথায় তো বজিঞ্জি না করে। তাই আমার বড় ছেলেরা কইছে ঠাকুর দিলা তুই, আর আমি হাত পাও দইয়া কাপড় বদলাইলি, হাত পাও দইয়া আমি কাপড় বদলাই দিচ্ছি। আজকে রোদের তেমন তেজ না আছে, রোদ থাকলে বেশি তেজ নাই দিয়ে এখন সঙ্গে নাই। আমি কোনো কিছু করছি না, কাপড়ও ধুইছি না, ঘরও যাচ্ছি না। ভাবছিলাম কালকে ঘর ঝাড়ু দিলে ঘর বেশি গান্না নাই, তারপরে তো সঙ্গে নাইলে যারা লাগে। আর এখন কালকে একাদশী, এখন একাদশীর মাঝে আমি ঘর ঝাড়ু না, ঘুম থেকে চান খাইলে ঠাকুর দেবো। একটু আমি চিন্তা করতেছি এখন কি যে করি, আমি নিজেও বুঝে উঠতে পারি না। ছোটো ছেলে ঘরের মাঝে আমার নেটে পায় না, ওয়াইফাইয়ে এই মোবাইলও পায়, হিটটা পায় না আগের যে মোবাইল একটা। আর আমার ছেলে চেয়ার নিয়া রোদের মাঝে বইয়া ফোন টিপাইতেছে। আমি যে ভাত খাইয়া কাটা মানে মুড়ি দিয়ে তো লাউ রাঁধছি, বিলাইয়ে দেখেন শাড়ির মাঝে কিতা করে পেট পেট করলেও শুনে না। একটা লাউ গাছ রয়েছিলাম আমাদের, লাউ গাছও একটা লাউ হয়েছে, দুইটা লাউ হয়েছিল, একটা মরে গেছে গিয়ে কটি, একটা বাক্কা অতটুক বড় হয়ে গেছে গিয়ে মিষ্টি কুমড়া পুষ্কিনি ঘরে রয়েছিলাম। আমার বড় ছেলে এনি ঠান্ডা ফোন টিপাইতেছে, বলছে আমার কাছে ফোনটা দিয়ে একটু, ফোন দেখো, দেয় না। বড় ছেলের জ্বর আইছে এখন, তার মিটার দিছিলাম জ্বর নাফার জন্য, তার মিটারে বাঙ্গিলি ছাদ থেকে ফেলে গিয়া কিছু বকছি আমি। এখন ভাত খাইছে, খাইয়া নাফা খাইছে, খাইয়া আবার ঘুমাই গেছে। তার মিটার একটা বিশ্বনাথ গেলে আনা লাগবো। তার মিটার করে না থাকলে সমস্যা, কিন্তু তার মিটার থাকলে জ্বর আইলে সব কিছু, জ্বর যে আয় কিন্তু নাফা যায়, কতটুকু জ্বর না, জ্বর নাই কিন্তু তার মিটারে তো উঠে নাফা যায়। তাই এখন খাইলাম হইলাম, এখন একটু শুইমু বিছনার মাঝে, শুয়ে হইয়া বিকালে দেখি কী করি। এখন শুয়ে থাকবো আমি। আর ছোটো ছেলে মোবাইল টিপাক হয়েছি বলে জাগি তোর পিসের সাথে ফার্মেসি বাজারও হয় না গো, আমার আজকে ভালো লাগে না, এখানে পুরা মুরব্বীর মাপনাতে ভালো লাগে না, ভালো লাগে না। আমাকে তো ফিসাই নিয়ে ফিসার মাঝে খাবাই না জাগে, না না খাইতাম না, ভালো লাগে না। সকালে চলছে কিতা জানেননি, হয় তারে 20 টাকা একখান দিতাম, হ্যাঁ দোকানে টেস্টে খাইতো। এখন আমাকে আমার কাছে টাকা নাই, তো দিদি ভাই রাখো মামনিরে খাইলাম 10 টাকা, দোগ্র 10 টাকা না 20 টাকা, তার ফিসাই দিয়েছেন, তারা 10 টাকা বার করে হয়েছে না, এখন দিলে আরো 20 টাকা 30 টাকা লেগে দোকানে গেলে খাইয়ে গেল। সকালে ফাটাইছে মুড়ির লাগে, আমাকে 10 টাকার মুড়ি লইয়া গিয়া দোকানে গিয়া 10 টাকি মুড়ি দাও, 10 টাকার মুড়ি না 10 টাকি মুড়ি দাও, এই তো করে 5 টাকা 10 টাকা তার বুঝ হয় না, তার 20 টাকা 30 টাকা লাগে। তো পরে তার ফিসাই দিছুন, দিছুন বাদে খাইছে। তারপরে দেখি আনছে বোয়াল আনছে 10 টাকি, টেস্টি আনছে 5 টাকার, আর নিমকি আনছে 15 টাকা, ও শেষ তার 30 টাকা। নিমকি আনছে বাদ আমরা সবাই মিললে চা করে চা দিয়ে খাইছি। এখন একটু শুয়ে থাকি। তারপরে দুপুরে ঘুম থেকে উঠতে দেখি আমার ছেলে যেখানে ছবি আঁকছে কৃষ্ণ, তারপরে কি জানি
বিষরিমা এগুলো আসছে। আঁকার পরে 3টার দিকে গেলাম গিয়া একটু রোদ মানে আমাদের এখানেও বন্ধ আওয়ার হয় মানে জমিনের মধ্যে রোদ লাগে। এই যে আমার ছেলে ফোন টিপাইতেছে, আমরা এখানে বনের মাঝে বইছি, একটা আরামও লাগে। বনের মাঝে বইয়ে বইয়ে আমি ফাঁকাল তুলছি, বুঝছেন না আপনারা, মানে ভিডিও করতে পারছি না অবশ্যই অন্য ব্লকে আপনারা দিব কীরকম আমি নিজে ফাঁকাল বানাইতেছি। তারপরে আইয়া ও দেখেন এখন বাজে কয়টা জানি 4টা, বন্ধ থেকে আইয়া তারপরে ও দেখেন আমাদের উঠানের মধ্যে আমি উবাইয়া আপনারা সামনে মানে মুখ দিয়ে আর বক বক করতে পারছি না, বেশি বাচ্চা ইন্টার খাউ মাওয়ায়, তাই জন্য আমি বই আছি আপনার সাথে কথা কইতেছি। ওবাই ও দেখেন আর উঠানো লেফা লাগবো আর 2-3 দিন বাদে, এখানে আমরা তো সংক্রান্তি বুধবারে, তাই জন্য সব কিছু লেফা ফুজা করা লাগবো। তারপরে চলো আমি কাপড় তোলার যাইমু, কুনানো আমরা স্নান কইরা কাপড় রইদ দিই, আমরা বাড়িতে একটু রোদ লাগে না, হালকা হালকা একটু একটু লাগে সকালের সময়। তারপরে রইদার লাগে না, ওই দেখো আমার ছেলে খার সঙ্গে লাগিয়ে আইছে, শয়তানি করিয়ে আইছে, আইয়া আমারে ধরছে। তারপরে গেলাম গিয়ে ও দেখেন না আমি কাপড় রইদ দিই, আপনারা দেখেন এত দূর কাপড় রইদ দিই। ও দেখেন আমি কই আইছি আমাদের ফুসকুনি ফার, ও দেখেন কাপড় কুনানো রইদ দিছি, ওখান থেকে গিয়ে আমি কাপড় আনবো। দেখেন আমি কাপড় তুলিয়ে আনি দিছি, এখন যাই মুগি বাড়ির। এখন আমি বাড়ির যেতাম, ওখান থেকে আমার ছেলে ফুসকুনির মধ্যে কী করে আপনারা দেখেন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই যে সাঁতার চিনে না একা একা ফুসকুনির মাঝে লামিয়া হে মনে মুরাদে মুখ ধুইতেছে, আমি এখন দেখায় যদি না দেখতাম তো দেখেন যদি পরে তার উঠতে পারতো না। ও তখন সাইটে দের মাঝে সামনে দিয়ে যদি হইতো তো ফাঁকা আছে, সাইটে দিয়ে গেছে গিয়া, তারপরে ও দেখেন মুখ দোয়া দুই করতেছে। হয় না আপনারা কি করা যায় ছেলেরে, এত দুষ্টু আর এত দুষ্টামি। ও দেখেন উঠিয়ে আইতেছে রে, আমি ডাকতেছি আয় আয়, তারপরে উঠিয়ে আইছে। আবার পরে বাড়ির দিকে দিলাম রান্না, গিয়া দেখি আমার বড় ছেলে কী করে, আপনারা দেখেন কী করে হে। আমিও বাড়ির দিকে যাই, গিয়া তারপরে ও দেখেন আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তা। তারপরে আমাদের বাড়িতে এলাম, এই যে আমাদের ঘর। এখন গিয়ে আমি ঘরে ঢুকমু, চলো আপনারাও আমার সাথে গিয়া দেখি আমার ছেলে কী করে। তারপরেও দেখেন আমি ঘরের ভিতরে ঢুকিয়া দেখি আমার ছেলে ভাত খাইতেছে লইয়া, হ্যাঁ নিজে নিজে লইয়া ভাত খাইলে। খাওয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, গিয়ে আমার ছেলেরে লইয়া কিছু পড়ালেখা করাইলাম, করাইয়া তারপরে এখন বাজে 7:30, 7:30 হয়ে গেছে কি, পড়ালেখা একটু সময় করাইছি, করাইয়া এখন আমি বিছনার মধ্যে লইয়া তারে শুইয়া শুইয়া মানে 1-2 বানাইতেছি আর আপনারা তার লেখা দেখাইতেছি। ও দেখেন লেখছে যতটুকু অতটুকু আপনার মাঝে আমি নিয়ে আসলাম। তারপরে আমি কমপ্লিট হলে শুয়ে শুয়ে তরে আমি মানে 1-2 গোনা শিখাই। তারপরেও শুইল, ভাতও খাইছে না, বড় ছেলে গেছে বাজারও, বাজার থেকে আইলে তারপরে ভাত খাইব। তাইলে আপনারা দেখছেন তো তার হাতের লেখা, আর দেখেন। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখানে ব্লগ শেষ করে নিলাম, নতুন কোনো ভিডিও আপনার সাথে দেখা হইব। তাইলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড নাইট বন্ধুরা।